তারকেশ্বর টাউন ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়ের আহ্বানে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিস্তারিত শুনে নেব। হুগলির তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট। আমি আমার মা বাবার বিবাহে 10 বছর পরে জন্মেছি, আর তারকেশ্বরে মানত করেছিলেন আমার মা। আমি যখন 11 ক্লাসে পড়ি তখন আমার মা দণ্ডি কেটে সেই মানত রক্ষা করেছিলেন। তাই তারকেশ্বর না হলে আমার হয়তো জন্মই হতো না, আমি সেটা মনে করি। তাই তারকেশ্বরের মাটিতে আজকেও এসেছি। সকাল থেকে আমি কিন্তু নিরামিষ খেয়ে আছি, কারণ এই মাটিতে এসেছি। আমি তারকেশ্বরকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং যাতে প্রণাম জানাচ্ছি যে বাংলাকে ভালো রেখো বাবা। বাংলাকে ভালো করে যেরকম করে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে দেখেন, দেখতে চান, ঠিক সেভাবে থাকতে হবে, রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে বন্যা দুর্গত যারা, এই প্লাবনে দুর্গত যারা, তাদের সহায় হয়ে থেকো, এটাই বাবার কাছে আশীর্বাদ চাইব। খুব ভালো থাকবেন সবাই। আমার এটাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেস আমরা, আমাদের 26-এর নির্বাচন আছে। আমি আগেই বলেছি আমরা জিতব, কিন্তু যে কোনো যুদ্ধকে ছোট করে খাটো করে দেখা উচিত নয়। যে কোনো যুদ্ধ কমপ্লাসেন্সিটা ঠিক ভালো নয়। যুদ্ধের প্রতিপক্ষকে আমরা শক্তিশালী হিসাবেই ধরব, তারা শক্তিশালী নয়, কিন্তু যুদ্ধ যখন করব তখন যুদ্ধকে খাটো করে ধরবো না। তাদের শক্তি নেই আমরা জানি, কিন্তু আমরা আমাদের কাজটা করব। দেখছেন না কত রকম করে কি করতে চাইছে। এই যে বিশেষ একটা নিবিড় সংশোধন SIR এর নামে কি করছে আপনারা দেখছেন, এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশন আমরা দেখছি নিরপেক্ষ সংস্থা হিসাবে কাজ করছে না। আমরা দেখেছি বিহারের ইলেকশনের ক্ষেত্রেও কত লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে, মহিলাই বাদ গেছে 26 লক্ষ। তো আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই, স্যার, ওটার নাম হচ্ছে ইংরেজিতে স্যার, কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধন। ওটার মধ্যে কি আছে এটা একটু বুঝে আমাদের দলের নেতৃত্বরা কাজ করবেন। মেয়েদের কাছেও আমি বলবো যে আপনাদেরও বুথে বুথে বাড়িতে বাড়িতে যেতে হয়। সুতরাং কোথায় কোথায় কি হচ্ছে, 2003-এ লাস্ট একটা সার হয়েছিল। রাজ্যপাল অপরাজিতা বিলটা আটকে রেখেছেন কেন সেটা বলুন। রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, এখন অপরাজিতা বিলটা সই হয়ে আসেনি, সেটা কেন, সেটা রাজ্যপাল জবাব দিন। আর ওনার বিষয়ে কিছু বলার দরকার নেই আমার। দিদি, উল্টোডাঙ্গা, আড়িয়াটোলা, রামডাঙ্গা, ওখানে হঠাৎ করে অটোর ভাড়া বৃদ্ধি পেয়েছে। সেখানে আইন পুলিশের নেতাও বলছে তিনি জানেন না কেন ভাড়া বৃদ্ধি পেয়েছে। সেটা আমি জানি না, সেটা আমি জানি না, সেটা আমি কি করে এক্ষুনি বলবো। এটা অফ হ্যান্ড কিছু জিজ্ঞেস করলে বলা যায়। দিদি আজকে মিরিকে গিয়েছিলেন, যাওয়ার পরিকল্পনা ছিলেন, কিন্তু সেখান থেকে ফেরত এসেছেন। কিন্তু সুকান্ত অভিযোগ করছেন যে তিনি নাকি বেড়াতে গেছেন। উনি যা বলুন না কেন, মানুষ দেখছে। যারা এই দুর্যোগের কবলে পড়েছে সেই মানুষগুলো দেখছে যে তাদের পাশে কে আছে আর কে গল্প করছে। দেখুন, এখানে যেদিন হয়েছে, অর্থাৎ 4 আর 5-এর মাঝে রাত্রিরে, এই মাসের 4 আর 5-এর রাত্রিরের মধ্যে তো হয়েছে এই দুর্যোগটা। তো তারপরে কিন্তু কেউ যাননি। আমরা দেখেছি অনেককে কলকাতার রাস্তায় মিছিল করছেন, তখন কিন্তু পৌঁছননি। যখন দিদি পৌঁছেছেন পরের দিন, তখন একটা কনভয় নিয়ে পৌঁছিয়ে এই আপনাদের মাধ্যমে সামনে থাকতে চান। এটা মানুষ বুঝে গেছে কারা প্রকৃতপক্ষে মানুষের পাশে আছে আর কারা নেই। খাবো সুইটস অ্যান্ড ক্যাটারার। আসুন একবার, আসতে হবে বারবার। গুণমানের সাথে আপোষ নয়, আপনার পছন্দ আমাদের দায়িত্ব। আজকের দিনে শারদীয় মরশুমে আনন্দে মাততে হলে অবশ্যই আসতে হবে নসিবপুরে বিখ্যাত আবার খাবো মিষ্টির দোকানে। ঠিকানা নসিবপুর স্টেশন ধার। যোগাযোগ 8617291231। পোস্ট অঞ্জন ঘোষ।
আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে।